হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, আলু ও ডিমের ঝোল। প্রচণ্ড গরমে ডিম খেতে এমনিতেই ভালো লাগে না, তাই ভাবলাম ডিম কষা না করে ডিমের একটু হালকা পাতলা ঝোল বানিয়ে নিই। তো প্রথমে আলু আর ডিমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর ডিমগুলো ছাড়িয়ে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। একটু লাল লাল করে আলুগুলো ভাজবো, একটু কড়া করেই ভাজবো, নইলে যেহেতু ডিমের ঝোল বানাবো সেহেতু আলুগুলো কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমার ভাজা হয়ে গেছে। তারপর ওই কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল একটু গরম হতে দেব। গরম হয়ে গেলে এখানে দুটো তেজপাতা আমি দিয়ে দেব তেলের মধ্যে, সাথে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পর আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ ও শুকনো লঙ্কার, সেই পেস্টটি দিয়ে দিলাম তেলের মধ্যে। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমি অ্যাড করছি না, যেহেতু আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি। তো চাইলে এখানে চিনি অ্যাড করতে পারো, আমি কিন্তু চিনিটা পরে অ্যাড করেছি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো, আলু ও ডিম যেটা ভেজে রেখেছিলাম সেটাকে ভালো করে দিয়ে ওর মধ্যে কষিয়ে নিতে হবে। একটু এবার কিন্তু আমি চিনিটা অ্যাড করলাম। অনেকে চাইলে চিনিটা কিন্তু আগে অ্যাড করতে পারো, তবে আমি চিনিটা একটু পরেই অ্যাড করলাম। তো আমি একটু ঢাকা দিয়ে এটাকে আরেকটু ভাজবো। এই যে একটু ভেজে ভেজে নিলাম। নেওয়ার পর যে মিক্সি করেছিলাম, মিক্সি দেওয়া জলটা এর মধ্যে আমি দিয়ে দেব। এবার যে পরিমাণ আমরা ডিমের ঝোলটা বানাতে চাইবো সেই পরিমাণ একটু জল অ্যাড করে দেব। দিয়ে ভালো করে সেট করে নিয়ে ঢাকা দিয়ে দেবো, এটাকে সিদ্ধ হতে ছেড়ে দেবো। যেহেতু আমার সিদ্ধ করা আলু, বেশি সিদ্ধ করতে লাগবে না, তো মোটামুটি একটু ঢাকা দিয়ে মশলা কিছু অ্যাড করে দেবো। ধনিয়া ও জিরের গুঁড়ো, সাথে গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করব। যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম সেহেতু গুঁড়োটা একটু কমই দেব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আর একটু ঢাকা দেব। ব্যাস ফুটে উঠলেই মোটামুটি আমার হয়ে গেছে ডিমের ঝোলটা। তো চেক করে নেব যে লবণ ঠিক আছে কি না। এই যে আমার ডিমের ঝোল রেডি। কেমন লাগলো আমার ভিডিও? লাইক করো, কমেন্ট করো।